হ্যাঁ, তো এটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস নেকেড যেটা। ভাবলাম যে এটা একটা কম্পারিজন ছিল যে, তো আমরা ভিডিও বানালাম জিক্সার এফআই এবিএস এবং আমার যে হর্নেট 2.0। অনেকে কনফিউজ থাকে যে কোনটা থেকে কোনটা নেব, তো ফুল ডিটেলসে আমি বলে দিচ্ছি যে এটার কিরকম কি চালিয়ে কেমন লাগে এবং অন্যান্য অনেক কিছুই বলছি। তো আপনারা ভিডিওটা দেখে ফেলতে পারেন। ভিডিওটা ফুল আমি আপলোড করব এবং হয়তো বা শর্ট শর্ট করে কিছু ডিটেলসও আপলোড করতে পারি, সেগুলো দেখতে পারেন। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের গাড়ি, তো সে নতুন কিনছে, মাত্র 186 কিলো চালানো হয়েছে। তো সেই অনুযায়ী হয়তো বা আপনাদের মনে আশা পূরণ করতে পারে যে এটার মানে কিনলে আপনি কি রকম ভাবে সার্ভিস পাইতে পারেন, কি রকম কি। আর এটার খারাপ দিক আমি আপাতত বলছি না, কারণ এটার খারাপ দিক প্রথম দিকেই বলা ঠিক হবে না। আমি হয়তোবা চালিয়েছি, তারপরেও এটা হয়তোবা সেই রকম এখন কিরকম কি পারফর্ম করবে হয়তোবা পরবর্তীতে আবার আপডেট দিতে পারবো। আর আমার গাড়ি অলরেডি 7,000 কিলো চলে গিয়েছে। তো এই গাড়িটা দিন দিন স্মুথ থেকে বাটার স্মুথ হতে আছে। আর অলরেডি স্মুথ তো অবশ্যই অনেক বেশি পছন্দ করে ছেলেপিলে। পেছনের দিকে হয়তোবা যে ইয়েটা রয়েছে আর কি, পেছনের দিকে উইংলেট মতো, তো ওটা খুলে ফেললে আরো বেশি অ্যাগ্রেসিভ মতো লাগে, একটু চিকন চিকন লাগে, ভালো লাগে আমার কাছে। আমার বাইকের যেমন খুলে ফেলছিলাম। তো এখন হচ্ছে আমরা একটু ভিতরের দিক থেকে দেখি, আমরা চলে যাব। আমাদের বেশি ঘোরার টাইম নেই আসলে। যার গাড়ি সে চলে যাবে আর কি বাসায়, তো তার গাড়িটা একটু দিয়ে আসি, তারপরে আমরাও বাসায় চলে যাব। এখন 12টা 41 বাজে। আসলে প্রখর রোদের ভিতরে ভিডিও বানানো হয়েছে বলতে গেলে, ছায়া সেরকম ভাবে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে যাই হোক একটা জায়গায় ছায়া পাইছি, তো কোনো রকম ভাবে ভিডিও করলাম। আশা করি ভিডিওটা দেখবেন আপনারা পুরোটা। তো ওটা ইন্ডিকেটরটা আসলে একেবারেই মানে পুরোনো ধাঁচের হয়ে গিয়েছে। ইন্ডিকেটরটা একটু মানে অ্যাগ্রেসিভ করতে পারতো, অনেক বেশি বেটার হতো তাহলে। আর যদি সাউন্ডের কথা বলি, সাউন্ডটা অনেক ভালো আছে। বাইক টানলে অনেক বেশি একটা স্মুথ সাউন্ড পাওয়া যায়। তবে ওটাতে যে 14 বিএসপি পাওয়ার হওয়ার কারণে ওটাতে আসলে সেই লেভেলের পাওয়ারটা আসলে ফিল করা যায় না। তো পাওয়ার ফিল না করার কারণে আসলে একটু লস প্রজেক্টই মনে হবে হয়তোবা, যে এটার রেডি পিক আপ অনেক ভালো, বাট যেই টপের ক্ষেত্রে এটা হয়তোবা প্রথম দিকে যেমন 186 কিলো চলছে মাত্র, হয়তোবা টপের ক্ষেত্রে একটু লো পাবেন আর কি। আর ওভারঅল সব কিছু ভালোই আছে। ব্রেকিং বাইকটা এটাতে যে খারাপ সেটা অবশ্যই আমি কখনোই বলছি না, তবে অনেকেই আছে যে একটু বেশি কড়া ব্রেকিং চাই, তারা অবশ্যই যে বাইব্রিক ব্রেকিংটা ইউজ করতে পারে। যে বাইব্রিক ব্রেকিংটা অনেক বেশি শক্ত মতো আর কি। তো মেশিনের ব্রেক নিয়ে আসলে অনেক বেশি একটা কমপ্লেন থাকতে পারে মেশিনের ব্রেকিং নিয়ে, সেটা হচ্ছে যে ব্রেকিংটা একটু নরম টাইপের আর কি, নরম থাকে। তো ব্রেকটা ধরলেও অত বেশি যে বাইকটা দেওয়ার কথা সেরকমভাবে বাইক দেয় না, বাট ব্রেকিং সব কিছু ঠিক আছে। ব্রেকিং যত চাপবেন তত বেশি ভালো পাবেন অবশ্যই। সেটাতে আপনার হচ্ছে রিক্সাদের বেশি চাপলে যে এবিএস না থাকলে যে আপনাকে উল্টে দেবে সেই রকম সমস্যাটা এটা হয় না।